নমস্কার বন্ধুরা, আমি যারা খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো যেটা খবর সেটা হচ্ছে ব্রাজিল আউট ফ্রম দ্য ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, আমি ব্রাজিল সাপোর্টার, কিন্তু তারপরেও যেটা সত্য সেটা মানতে হবে, ব্রাজিল আউট ফ্রম দ্য ওয়ার্ল্ড কাপ। এবং এটা বলতে কোনো দ্বিধা নেই যে ব্রাজিল যেরকম ফুটবল খেলেছে বা যে ফুটবল উপহার দিয়েছে তাতে এই রেজাল্টই কাম্য ছিল। ব্রাজিল যেরকম খেলা খেলেছে তাতে যদি জিতে যেত সেটাই অঘটন হতো। সারা ম্যাচে কিন্তু ব্রাজিল দৌড়িয়েছে, পজিশন রেখেছে, কিন্তু কাজের কাজটা করে গেছে নরওয়ে। এবং অবশ্যই বলবো নরওয়ের সেই দানবীয় ফুটবলার হালান্ড, সে সারা ম্যাচে তাকে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু যেটা করেছে সে কাজের কাজ করেছে। দুটো একদম জেনুইন চান্সেস পেয়েছে, যেটাকে কনভার্ট করেছে। গ্যাব্রিয়েল, তাকে কিভাবে আটকাবে ব্রাজিলিয়ান ডিফেন্ডার সে বুঝে উঠতে পারছিল না। এবং প্রথম গোলটা যেভাবে করলো গ্যাব্রিয়েল, মানে বডি কন্টাকে গ্যাব্রিয়েল পারলই না, হালান্ড তাকে টপকে গিয়ে হেডে গোল করলো। এবং এটাই হালান্ডের ট্রেডমার্ক, যে আচমকা এসে গোল করে দেবে। এবং পজিটিভ বক্স স্ট্রাইকার বলে যে পজিটিভ, সেরকম বক্স স্ট্রাইকারের মতোই গোলটা করেছে। এবং অবশ্যই বলতে হবে এই গোলের পরে কিন্তু ব্রাজিল মেরুদণ্ড পুরো ভেঙে গেছে। তার আগে ব্রাজিল প্রচুর চেষ্টা করেছে, প্রচুর সুযোগ তৈরি করেছে, কিন্তু গোল কনভার্ট করতে পারেনি। এবং অবশ্যই নরওয়ের আরেকটা প্লেয়ারের কথা আমি বলবো, তাদের গোলকিপার নাইল্যান্ড, সে দুর্ধর্ষ কিছু সেভ দিয়েছে। আর অবশ্যই একটা পেনাল্টি সেভও আছে তার মধ্যে, যার দরুন কিন্তু নরওয়ে একটা আপার হ্যান্ড ছিল। আর ব্রাজিল চেষ্টা করেছে গোল করার, গোল করে এগিয়ে যাওয়ার যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু যেটা হচ্ছে যে অ্যাটাকিং থার্ডে গিয়ে যখন গোল করবে সেই কনভার্সন রেট বা কনভার্ট করা গোল করার লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবকিছু করছিল, তাদের বক্সের কাছে যাচ্ছিল, কিন্তু বক্সের কাছে যাওয়ার পরে গোল করার লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না ব্রাজিলের। এবং সেই কারণে ব্রাজিল ম্যাচটি হেরে যায়। কিছু ইজি চান্সেস ব্রাজিল মিস করে, যদি সেইগুলো কনভার্ট হতো তাহলে কিন্তু ম্যাচের রেজাল্ট 3-2, 4-2 হতে পারতো ব্রাজিলের ফলে। কিন্তু যাই হোক, এটাই ফুটবল। আর ব্রাজিলের সেই অতীতের ফুটবল আর এখনকার ফুটবল প্লেয়ারদের মধ্যে আকাশ পাতাল তফাৎ, এটা তো বোঝাই যাচ্ছে। সেই টিম নেই, সেই প্লেয়ারদের স্কিল নেই, সেই প্লেয়ারদের মধ্যে বোঝাপড়া নেই, সমস্ত কিছুই অনেক ডাউনফল করেছে। সেই জন্য ব্রাজিলের আজকে এই অবস্থা। তো ব্রাজিলের সমর্থকদের হতাশ হওয়ার কিছু নেই, খেলেছে ব্রাজিল যেটা যেরকম টিম সেই হিসাবে সে যোগ্য রেজাল্ট হয়েছে, এটাই হচ্ছে বলার। আর অবশ্যই বলবো যে একজনের কথা আলাদা করে আবারও বলছি, তাদের স্ট্রাইকার হাল্যান্ড, সে তাকে আমি এখন মানে মনে হচ্ছে অতিমানব বলা চলে। যেরকম তার ফিজিক, যেরকম লম্বা, সেই সুযোগটা কিন্তু সে নেয়। এবং অবশ্যই তার স্কিল, তার গোলের খিদে, সমস্ত কিছু মিলিয়ে সে নিজেও যখন গোল করলো, সেকেন্ড গোলটা যখন করলো, সেই যে একটা লুকস দিল, সেটা দেখে বোঝা যাচ্ছে যে সে তৃপ্ত। এবং সেই বোঝাতে চাইছে যে আই এম দ্য বেস্ট, আমি সেরা। তুমি ব্রাজিল টিম হতে পারো, কিন্তু আমি সেরা। এবং যোগ্য হিসাবেই বলবো যে হান্নান এখনকার তো স্টার অবশ্যই, কিন্তু আগামী দিনে আরো বড় স্টার, লেজেন্ড হতে চলেছে। লেজেন্ড অলরেডি হয়ে গেছে, আরো বড় লেজেন্ড হতে চলেছে যেভাবে সে ফুটবল খেলছে। এবং নরওয়ে হাল্যান্ডের উপর ভর করে ফাইনালেও যদি যায়, অবাক হওয়ার কিছু নেই, যেতেই পারে যেরকম ফুটবল খেলছে। আর অবশ্যই নরওয়েকে কিন্তু ব্রাজিল, আরেকটা কথা বলে দিই, কখনোই হারাতে পারেনি ওয়ার্ল্ড কাপে। সেক্ষেত্রে এই রেকর্ডটা কিন্তু অটুটই থাকলো। আর এই হারের ফলে ব্রাজিলের স্টার প্লেয়ার নেইমার জুনিয়র, সে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছে। তো এখন পরবর্তী রাউন্ডে নরওয়ের সাথে খেলা আছে ইংল্যান্ডের। ইংল্যান্ড মেক্সিকোর সাথে খেলা ছিল, যেখানে মেক্সিকোকে 3-2 গোলে ইংল্যান্ড হারিয়ে, সেটাও দুর্ধর্ষ খেলা হয়েছে এবং ইংল্যান্ড জয় পেয়েছে যোগ্য টিম হিসাবে। তো সেই খেলাটা, কোয়ার্টার ফাইনাল নরওয়ে ইংল্যান্ড খেলাটাও কিন্তু যথেষ্ট উত্তেজনাপূর্ণ হবে। এবং আমি তো আপার হ্যান্ড রাখছি নরওয়েকে। নরওয়ে যেহেতু হাল্যান্ড আছে, সেজন্য নরওয়েকে আপার হ্যান্ড রাখছি এবং চাইবো নরওয়ে যেন জেতে, অবশ্যই যেন জেতে, যোগ্য টিম জেতে এবং নতুন টিম উঠে আসুক, এটাই চাইবো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ব্রাজিলের খেলা অবশ্যই জানাও। আমার তো বিচ্ছিরি লেগেছে, কিছু মানে বলার নেই, যেভাবে ভুড়ি ভুড়ি মিস করেছে
যোগ্য টিম হিসেবে হেরেছে। তোমাদের কেমন লাগলো? অবশ্যই আবার 4 বছর ওয়েট করতে হবে। ব্রাজিল আরো ভালোভাবে প্রিপেয়ার হয়ে আরো ভালো প্লেয়ার তুলে আনুক, ব্রাজিল সেই আগের গরিমায় ফিরে আসুক, এটাই চাইবো। তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকে সুস্থ থেকে সঙ্গে থাকো, আর আমাদের ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।